দোকান চলছে। শোনো, তুমি গেটের গেটের যে মিষ্টি, হ্যাঁ, আমাকে সবসময় বাবা বলতো যে তুমি গেটের দোকান থেকে নিয়ে আসবা সেই কি রসমালাই খেতে চাইছিল বলো? রসমালাই, হ্যাঁ গেটের বড় দোকান। হ্যাঁ। আমার একদিন কাঁচড়াকে করেছে আমাকে, বলছে তুমি কোথায় আছো? আমাকে বলে কি এবার চুপ করে বলে না, হ্যাঁ আমি বলছি কী বলো, তখন বলছে কি যে হচ্ছে আমি তো কিছু আনতে হবে, বলে কি দই বড়া আনবা আর ওইখান থেকে সিগারেট আনবা একটা। এ কি ওরা তো সব কিছু খেয়েছে, বলো খেতে পেয়েছে, মনে সব কিছু দেওয়া হয়েছে, লাস্ট বিরিয়ানিও খেলো, তাই না বলো? আজকে যে আমাকে বলতো সকালবেলা এগুলো মানে থেকে খেতে চাইছে তো, আমি বলতো যে একটু ডিমের পোস্ট করে নিয়ে যাবে, ডিমের পোস্ট, তাই না? মাংসটাকে খাইয়ে দাও, মাংসটাকে খাইয়ে দেবা। আর কোনো ঝামেলা ছিল না সত্যি বলতে, আর তোমাকে কোনো কষ্ট দেয়নি গো, যেটা সত্যি সেটা। সকালবেলা উঠে চিড়ে মুড়ি ছাতু খেয়ে নিত, শুধু ওনার দুধটা গরম করে দিতাম, কি সুন্দর, বা কোনো সময় নিজেই করে নিত। আর যেদিন হচ্ছে রুটি থাকতো রুটি খেয়ে যেত, আর এই পরোটা। কষ্ট দেবে তোমার বল, তাই তো? যদি হিমালয় টাকা দেয় তো জানি না কি হবে, সকালে আমাদের কি আছে জীবনে কোনোদিন কারো 5 টাকা সাহায্য করতে পারলেও করবি, বলে দিলাম এটা কোনটা তো আর নেই খেতে পারবে না না। না না, তুমি খাও তুমি খাও। একটা কথা শুনছো, নিজে যা, না না তুমি কথাটা ফেলনা করলে, নিজে যা ভুল করেছো বলার মতো না। তুমি একটা জিনিস চিন্তা করো, যদি না দিয়ে দেয় কেন দেবে না, তুমি পাবে না, কত টাকা হয়ে গেল। তারপর হচ্ছে সব থেকে বড় ব্যাপার, তুমি মানুষটাকে একটা চিন্তা ভাবনা করে দেবে না। তুমি বাড়িতে আমাদের দুজনের তো চিনবে, এই চিন্তা করবে না, ও বললো তোমাকে লাফিয়ে তুললো, তুমি তাকে তাকে তোমার মধ্যে কাপড়, তুমি কেমন পুরুষ, তোমার মধ্যে কাপুরুষ বুদ্ধি, না চিনলেও হট করে মানুষের জীবনের কোনো দাম নেই, সে কোথাও চলে যেতে পারে, তুমি তো ওই দেশ থেকে ঘুরতে যাবা। তুমি জলজান্ত প্রমাণ মেজরকে দেখলে যে ছোটন ওখানটায় দলিল লিখে দিয়েও সেই টাকা তুলতে পারলো না, ছেলে ফেলে নিয়ে গিয়ে এখনো লোন তুই দিয়ে বেড়াচ্ছে।